হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের নতুন আরেকটি পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 5 টাকায় মিনি দুধের গুঁড়ো প্যাকেট দিয়ে আজকে এতগুলো রসমালাই আপনাদের সাথে বানিয়ে শেয়ার করেছি। বানানো ভীষণই সহজ, মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ হলে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। রসমালাইগুলো বানানোর জন্য শুধুমাত্র 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এবার এই রসমালাই বানানোর জন্য এখানে আপনারা যতটা পরিমাণে রসমালাই বানাতে চান ঠিক ততটা পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করবেন। এখানে একটা বোলের মধ্যে আমি 6 প্যাকেট গুঁড়ো দুধ বের করে নিয়েছি। এবার এর মধ্যে লাগছে বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1 চামচের মতো নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। সব কিছুকে খুব ভালো করে এবার একটু মেখে নিচ্ছি। একদম আলতো হাতে সবগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি আলতো হাতে সবগুলোকেই মেখে নিয়েছি। এবার এই দিকে একটা ডিম নিয়েছি। এই রসমালাই বানানোর জন্য এখানে আমি ডিম ব্যবহার করব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। ডিমটাকে খুব ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ডিমের অংশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দিতে যাবেন না, তা না হলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে ডিমের অংশ এইভাবে দিয়ে আমি একটু করে মেখে নিচ্ছি। একদম হালকা হাতে মেখে নিচ্ছি। এখানে আর একটু ডিমের অংশ আমি নিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে আমি মেখে নেব। অবশ্যই এটাকে একদম একটু ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখে মনে হচ্ছে অনেকটা বেশি পাতলা হয়েছে, তবে এটা শক্ত হয়ে যাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে। বেশ খানিকক্ষণ এটাকে রেস্টে রাখার পর এই মিশ্রণটি কিন্তু অনেকটা বেশি আগের থেকে শক্ত হয়ে এসেছে, আর এখানে কিন্তু একদম হাতে লেগেও নেই। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে আমি অংশ নিয়ে নিচ্ছি, আর হাতের মধ্যে এবার গোল পাকিয়ে নেব। রসমালাইয়ের শেপগুলো আপনারা যে কোনো কিন্তু মাপের করতে পারেন। আমি এখানে গোল গোল করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লম্বাও করে নিতে পারেন। হাতের মধ্যে সামান্য একটু আমি ঘি মেখে নিয়েছি। তারপর এগুলোকে হাতের মধ্যে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসমালাইয়ের শেপগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি সবগুলো রসমালাইয়ের শেপগুলো তৈরি করে নিয়েছি। এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এইবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে রসমালাই শেপগুলো দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে উঠেছে। এবার এটাকে চাপা দিয়ে আমি 2 মিনিট জাল করে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর আমি চাপা খুলে এটা দেখে নিচ্ছি। এই রসমালাই প্রায় হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট মাত্র 5 টাকায় এতগুলো রসমালাই। খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করতে পারেন। ঘরে থাকা 2-1টি উপকরণ দিলেই কিন্তু এই রেসিপিটি একদম তৈরি হয়ে যায়। তো আশা করব আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।